তো গাইস সেই ফাইনাল সেই দিন চলে এসছে, আর আজকে হতে চলেছে আমাদের বাইরের পুকুর ছেঁচা, ঠিক আছে। আর এবার তোমাদের দেখাতে যাচ্ছি, আর তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা এনজয় করতে থাকো। আর তোমরা জানো না যে এই পুকুরে কত বড় বড় মাছ আছে, ওই জন্য অনুরোধ রইল তোমাদের কাছে যে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, এবং যদি তোমরা মাছ না দেখতে পাও আমাকে বলবে, ঠিক আছে। পুরো শেষ পর্যন্ত দেখো, আর রোদটার কত চড়া উঠেছে শুধু দেখো গাইস, ঠিক আছে। এবার মাছ ধরা স্টার্ট করা যাক, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ লোকটা এবার মাছ ধরার জন্য প্রথম খেপটা ফেলে দিল, কিন্তু অনেক প্রথম সেই সকাল থেকে ভোরবেলা থেকে ফেলা হচ্ছে, আমি তখন ছিলাম না। আর এখন এসছি, আর দেখতে পাচ্ছ ভিতরে জালের ভিতরে কত কী হচ্ছে। আর এবার দেখা যাক কী মাছ হয়। এখন তো ওই যে দূরের দিকে যে ছেলেটা বসে আছে, ওই ছেলেটার কাছে প্রথমে নিয়ে গিয়ে ওখানে ঝাড়বে মাছগুলো, তারপরে পুকুরেতে আর একটা পাশের পুকুরে ওখানে মাছগুলোকে রাখা হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ গাইস কত মাছ পড়েছে, ওকে। তো তোমাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ লোকে, এবং সব মাছগুলি তোমাদের দেখাবো, ঠিক আছে। দেখা যাক কত মাছ হয় শেষ পর্যন্ত। আর গাইস এই জায়গাটায় মেশিনটা বসানো, এই জায়গাটা থেকেই জল তোলা হচ্ছে। আর তোমরা ভাবতে পারবে না যে এখানে কত পরিমাণে পুঁটি মাছ হচ্ছে। এক হাঁড়িতে তোমার 3 থেকে 4 কেজি পুঁটি মাছ তোলা হচ্ছে, দেখতে পাচ্ছ। এবার তোমাদের দেখাবো কত মাছ তোলা হচ্ছে। এই যে ছেলেটা আনছে, আর এই দেখো চুবড়ি মাছ হচ্ছে মানে সঙ্গে সঙ্গে। আর দেখো কত পরিমাণে ওখানে লাভ মারছে পুঁটি মাছ, ঠিক আছে। আর এই যে ক্যাংড়া একটা, ঠিক আছে, ক্যাংড়াটা ছিঁড়ে দেবে বলে জালটা ওই জন্য ফেলে দিল। আর এবার দেখাচ্ছি তোমাদের যে কত পরিমাণে মাছ সেকেন্ডে মানে হাঁড়ি তোলা হচ্ছে, বুঝতে পারছো তোমরা, তার মানে কত পরিমাণে তোমরা শুধু ভাবো, ঠিক আছে। তো এবার কাছে আনছি, এবার তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখো তোমরা, এই দেখো কত পরিমাণে ভিতরে পুঁটি মাছ। যারা শহরে থাকো তারা তো এইসব মাছ খেতেই পাও না, দুঃখের বিষয়, কিন্তু গ্রামে এগুলো অ্যাভেলেবেল সব জায়গায়। আর দেখতে পাচ্ছ এই জায়গাটায় দেখো ভিতরে এই যে 2টো হেলিকপ্টার মাছ, ঠিক আছে। এই মাছ এখানে মানে অল্প মানুষই খায়, আমরা তো খাই না, ঠিক আছে। আর এই যে এই মাছগুলো এবার জালেতে ছাড়তে যাচ্ছে, এবার দেখাই তোমাদেরকে, তো চলো লেটস গো, ওকে। এই দেখতে পাচ্ছ ভাই এই জায়গাটায় ছাড়া হচ্ছে, আর এই যে এই ঘন জালটাতে পুঁটি মাছগুলো ছাড়া হচ্ছে, আর ওইদিকে যে মোট পাতলা জালে ওতে বড় বড় মাছগুলো ছাড়া হচ্ছে। এই যে বড় মাছগুলো ওতে ছেড়ে দিল, ঠিক আছে। আর এর ভিতরে আছে ট্যাংরা মাছ, আর কয়েকটা কই মাছ হবে এতে রাখছে, কারণ ওই ফুটোগুলো থেকে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। তো এবার দেখাচ্ছি আবার বাইরে গিয়ে মাছ ধরা, তো চলো লেটস গো। আর গাছ তোমরা যদি এতক্ষণ ভিডিওটা দেখতে থাকছো তাহলে ঝপ করে লাইক সাবস্ক্রাইব মেরে দাও, এবং এই যে দেখতে পাচ্ছ ভাই আসছে, ঠিক আছে। তো এবার এখানে তোমাদের বসে বসে দেখাই ততক্ষণ। এবার দেখো শুধু কত পরিমাণে পুঁটি মাছ উঠছে, ঠিক আছে। তো এই যে দাদাটা এখানে লাভ মেরেই হাঁড়িতে ঢুকে যাচ্ছে মাছগুলো, আর এই দেখতে পাচ্ছ শুধু এর মুখে হাসি, ঠিক আছে। আর ওই দেখো পিঠের ওপর পুঁটি মাছ উঠেছিল লাভ মেরে, ঠিক আছে। মানে একাই লাভ মেরে ঘাড়ে উঠছে, চুবড়িতে উঠছে, ঠিক আছে। এই যে মাছ কত দেখো হাত দিয়ে ধরে নিচ্ছে, আর ওই দেখো শুধু দেখো তোমরা কত পরিমাণে ওখানে লাভ মারছে পুঁটি মাছ, এই দেখো ঠিক আছে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর ক্লাইমেটটা, মানে ক্লাইমেটে মেঘ সুন্দর কিন্তু রোদও উঠেছে ওরকম। আর গাইজ এনাদের সবার জন্য গাইজ তোমরা ঝপ করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মেরে দাও, এই তো ভাইয়ের কত কষ্ট হচ্ছে, ঠিক আছে। একটা করে লাইক সাবস্ক্রাইব মেরে দিলে আর কোনো চিন্তা নেই, ঠিক আছে, তাই তো তোমরাই বলো। আর এই যে আবার আনলো এক্ষুনি আর এক হাঁড়ি মাছ। এবার এটাতেও দেখাবো গাইজ তোমাদের কত পরিমাণে মাছ আছে। ভাইয়ের গায়ে শক্তি নেই, এই জন্যই কাকাটা তুলে দিল মাছগুলো, ঠিক আছে। এই যে ছাড়তে যাচ্ছে মাছগুলো এবার। আর ওই দেখো প্রথম শোল মাছ দেখা গেল, আর এই যে দ্বিতীয় শোল মাছ, ঠিক আছে। মনে হচ্ছে তোমাদের যে অল্প মাছ, কিন্তু না। আর গাইজ এই দেখো ভাই কোথায় উঠেছে, দেখো বাঁদরের মতো সে কোথায় উঠেছে, কতটা উঁচুতে ওটা, কত উঁচুতে উঠেছে। ব্রাইটনেস তোমাদের করে দেখাচ্ছি, সে কতটা উপরে দেখো শুধু, ঠিক আছে। আর এই যে মাছগুলো এবার রাখতে যাচ্ছে ওতে আবার, তো চলো আবার তোমাদের দেখাই। আর এটা হলো এই জ্যাঠাদের বাগান, এই যে কত সুন্দর চাষ করেছে তিনি, তাই তো। আর এই যে এবার পুঁটি মাছগুলো এতে ছাড়বে, তোমাদের তো বেশিরভাগ দেখায়নি, সকাল থেকে কত টন মাছ এতে এখানে ছেড়েছে, এই দেখো আবার ছেড়ে দিল। আর এই দেখো পুরো কারোরই মাছ, কারিরও। আর ওই যে শোল মাছ, একটা বড় শোল মাছ এই জায়গাটা, এই মানে এই খোদলে ছিল, এবার ওই দিকে জলটা চলে যাচ্ছে, ওই যে ওই চলে গেল, ঠিক আছে। আর এই জায়গাটায় তো এখনও মাছ আছে, তোমরা ভাবছো যে মাছ নেই, কিন্তু না। আর ওই যে চলে গেল মাছটা হয়েছে, ঠিক আছে। তো দেখা যাক এখানে কী মাছ হয়, ঠিক আছে। তো লেটস গো, শেষ পর্যন্ত দেখো এবং এনজয় করো ভিডিওটা। আর ওই যে কিং দেখো, ওই যে কিং যাচ্ছে আমাদের, ঠিক আছে। এই তো সবে একটা করে দেখা যাচ্ছে, রুকো আবি তো পিকচার বাকি হে, ঠিক আছে। আর ওই যে এইবার মাছ ধরা শুরু হয়ে যাবে। এবার দেখো শুধু ওই জায়গাটা একটা বড় মাছ গেছে, ওই জায়গাটায় পুরো ঝাপটা মারছে, ওই জায়গাটায় এক্ষুনি ঝাপটা মারছিল। তোমাদের এখন ভালো করে দেখানোর চেষ্টা করবো, ওই দেখো আবার ঝাপটা মারলো,
ঠিক আছে। আর এই যে আর একটা কিং, ঠিক আছে। তোমরা যে একটা কিং না, কিন্তু আমি এটাও কিন্তু অন্য আর একটা। আর এই দিকে দেখতে পাচ্ছ, আর এই যে একটা, এই যে কিং, এটা হয়তো কুইন টুইন হতে পারে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ কত পরিমাণে মাছ, তোমরা জলটা পুরো না শুকালে তোমরা বুঝতে পারবে না যেখানে কত মাছ আছে। গাইস এখন তোমাদের ক্লাইমেটটা দেখাবো, তো তোমরা দেখো এবং এনজয় করো। তো কেমন লাগলো ক্লাইমেটটা, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ জল লাইন বেরিয়ে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ সিংমা লাগছে একদম। আর এই দেখো চাপড়ি সাইডে, আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে সেই বড় মাছটা, এটা মানে আমার মনে হচ্ছে এটা মানে মৃগেল বা রুই হতে পারে। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, নো টেনশন, ওকে। আর এই যে মাছটা আবার ওই দিকটাই যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার জলটা একদম কমে গেছে, আর এই যে নেমে গেছে। এখনও মাছ ধরা শুরু হয়নি, এখন ছোটো মাছ ধরছে, এখনও তো সবাই নামেনি। সবাই নামলেও তোমাদের দেখাবো, ওকে। তো গ্যাস তোমরা যদি এতক্ষণ দেখে থাকো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মেরে দাও। যদি কেরম লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর অবশ্যই সাবস্ক্রাইব করলে তো এরকম সুন্দর সুন্দর মাছের ভিডিও তোমাদের কাছে যেতে থাকবে, ওকে। আর তোমরা সাপোর্ট করতে থাকবে এরকম ভালোভাবে সুন্দরভাবে, ওকে। থ্যাংক ইউ তার জন্য। আর যে মাছ ধরা স্টার্ট হয়ে গেছে, তো কিছু দেখাবো। আর কেন গাইজ তোমাদের দেখাতে পারিনি সেটাও বলছি, কারণ গাইজ আমি চলে এসেছিলাম আর তখন অনেক খিদে পাচ্ছিল, ওকে। আর ওরা মানে পুরো সারা দুপুর মাছ ধরেছে, আর আমি তো ঘুমিয়ে গেছিলাম। আর এর কাছে চাপড়ি, ঠিক আছে, ও পালাচ্ছে, নো টেনশান। তো গাইজ তোমরা ভালো থেকে এবং সুস্থ থেকে সাবস্ক্রাইব করে যাও। আর এই দেখতে পাচ্ছ এগুলো সব কিং মাছ, এগুলো সবার লাস্টে ধরা হবে। এখন পুঁটি মাছগুলো এবং ট্যাংরা মাছগুলো ধরাচ্ছি, কারণ এগুলো সবচেয়ে দামি দামি মাছ, তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে। তো গাইজ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং শেয়ার করতে হলে করবে, না করতে হলে না করবে। আর এই যে দেখতে পাচ্ছ দুটো কিং পাশাপাশি শুয়ে আছে। তো আজকের মতো এতটাই, সবাই ভালো থেকো। এই যে মাছগুলো এবার নিয়ে আসছে, তো গাইজ দেখতে পাচ্ছ এই যে সবচেয়ে বড় এই শোল মাছটা। আর দেখতে পাচ্ছ এই যে সামনে একটা তেলাপিয়া কেরম শুয়ে আছে, ও তো উঠতেই পারছে না, ঠিক আছে। এই যে শোল মাছটা। তো গাইজ বাই বাই।